আজকে আমি চিকেনের কোফতা বানাবো। তো সেটার জন্য আমি একটু বোনলেস চিকেন নিয়েছিলাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে এইটাকে আমি মিক্সিতে দুটো কাঁচা লঙ্কার সাথে পরিমাণ মতন, যেমন আপনি পকোড়া ঝাল খাবেন, দুটো কাঁচা লঙ্কার সাথে একটু সামান্য নুন দিয়ে এটাকে আমি পেস্ট করে রেখে দিয়েছি মিক্সিতে। এরপরে এটা আমি পকোড়া গোল গোল করে পকোড়া করে এটার আমি কোফতা বানাবো। কোফতার জন্য আমি এখানে মশলা রেডি করে নিয়েছি মিক্সির বাটিতে। আপনাদেরকে দেখানো হয়নি, আমি তাও আপনাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে আমি 5-6টা আলমন্ড নিয়েছি, অর্ধেক পেঁয়াজ নিয়েছি, 2-3টে রসুনের কোয়া নিয়েছি, আর পরিমাণ মতন ঝাল নিয়েছি, হাফ টমেটো নিয়েছি। পরিমাণ মতন ঝাল বলতে আপনি যেমন ঝাল খাবেন সেই হিসাবে ঝালটা নিলেই আপনার সুবিধা হবে। আমি নিয়েছি এটা কোফতা রান্না করার মশলা। আপাতত আমি এটা করে রেখেছি। এবার আমি আপনি আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে পারবেন। যদি দেখেন তাহলে আপনি এই পুরো রেসিপিটা পাবেন। এর মধ্যে 1 চামচ আমি বেসন দেব যাতে এটা বাইন্ডিং হোক। হাফ চামচের মতন আমি একটু হলুদ দেব এর মধ্যে, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মাখাবো। নুন তো আগেই দেওয়া আছে, দিয়ে এটাকে ভালো করে মাখাবো। এবার এর মধ্যে 1 চামচ আমি বেসন দেব যাতে এটা বাইন্ডিং হোক। হাফ চামচের মতন আমি একটু হলুদ দেব এর মধ্যে, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মাখাবো। নুন তো আগেই দেওয়া আছে, দিয়ে এটাকে ভালো করে মাখাবো। এবার এই যে আমি কোফতাগুলোকে গোল গোল করে ভেজে নিচ্ছি। কিছু হাড় ছিল, ওই হাড়গুলোকেও সাথে ভেজে দিচ্ছি, খেতে ভালো লাগে, কারণ মাংস সবকটা বনলেস ছিল না, ওর জন্য। এই যে আমি গোল গোল করে আমি এবার ভালো করে লাল লাল করে পকোড়াগুলোকে বানিয়ে নেবো আগে। দিয়ে বানানোর পর এটার আমি মশলাটা ফ্রাই করব। এই যে কোফতাগুলোকে লাল লাল করে আমি বের করে নিয়েছি। এবার আমি কোফতার মশলার জন্য কিছু ফোড়ন দেব। এই যে একটা তেজপাতা দেব আর একটা শুকনো লঙ্কা, বেশি কিছু ফোড়ন দেব না। দিয়ে এটা একটু ভালো করে ভাজবো, লাল হয়ে যাক। দিয়ে এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম, আলমন্ড, পেঁয়াজ, রসুন সব দিয়ে যে আমি আপনাদের কাছে মশলাটা দেখিয়েছিলাম, এই মশলাটা আমি ওর মধ্যে কিছুক্ষণ পর দিয়ে দেবো। একটু লাল হয়ে যাক, ফোড়নটা একটু গরম হয়ে যাক, তেলটা আরও দিয়ে তারপরে মশলাটা ওর মধ্যে দিয়ে ওটাকে অনেকক্ষণ ফ্রাই করব। যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা দিয়ে ততক্ষণ আমি ফ্রাই করব। দেখুন আমার ফোড়নটা